আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। নামাজ পড়ার পর শেষ কাজ নয়, নামাজের পর জমিনে ছড়িয়ে পড়লেন রিজিকের সন্ধানে, রিজিক তালাশ করার জন্য সব সময় স্মরণ করতে হবে আল্লাহ আছে। এখন রিজিক সন্ধানের জন্য চুরি করতে গেলেন, আল্লাহকে একবার ভালো করে স্মরণ করবেন, তখন একটা ভয় আসবে কিয়ামতের ময়দানে আমাদেরকে দাঁড় করবে, এই চুরির শাস্তি দেবে কিনা। দুনিয়ায় চুরির শাস্তি না হলে কিয়ামতের ময়দানে চুরির শাস্তি অবশ্যই হবে। যখন একজন পুরুষ আরেকজন নারীর কাছে নির্যাতন করার জন্য যখন যাবেন, তখনও আল্লাহকে যখন স্মরণ করবেন, তখন ভয় হবে পৃথিবীতে যদি তোমার বিচার না হয়, কিন্তু কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই বিচার করবেন, করবেন না। তাই এখানে বলছে নামাজ পড়া শুধু শেষ কাজ নয়, নামাজ পড়ে নিলেন শেষ, এখন চুরি করছেন, ডাকাতি করছেন, জেনা করছেন, মদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, যা ইচ্ছা তাই করছেন। এই যে একটা নারী সংস্থার বলেন আমার দেহ আমি যা ইচ্ছে তাই করব, এরকম পারমিশন, এরকম সার্টিফিকেট দেওয়ার জন্য ব্যাংকে জমা বর্তমান প্রধান উপদেষ্টাকে আমার দেহ যা খুশি তাই করব। এই শয়তান মাথায় এমন শয়তান, তারা হচ্ছে কোরআনের সম্পর্কে আয়াতের বিরোধিতা করার চেষ্টা করে। এরা ইহুদি খ্রিস্টানের দালাল। খ্রিস্টানেরা কিন্তু কোরআন সম্পর্কে অনেক জ্ঞান আছে আমাদের কাছে। কোন জায়গায় হাত লাগালে এই মুসলমান ক্ষিপ্ত হবে, বিভ্রান্ত হবে, শয়তানের দিকে দেওয়া হবে, এইসব কাজগুলোর দিকে হাত খেয়ে আমার দেওয়া যায় সেটাই করবে। তাই কি আমরা কি সূরা আরাফে 54 নম্বর আয়াতে বলছি, আয়া উলুল আরদ, সৃষ্টি যার আইন চলবে তার বিধান চলবে। আমার জীবনটা, আমার শরীর ব্যাপক সৃষ্টি আমার না, কার? আল্লাহ। কার? আল্লাহ। আল্লাহ সৃষ্টি যদি হয় আমার চলে জীবন, তাহলে আল্লাহ বিধান অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী চলবে, যা ইচ্ছা তাই করবে। এরকম আছে সংস্থান থেকে পাশ করেছে, অনেক কথাগুলো করেছেন, এমনকি কথাগুলো যেমন করেছে মুসলমানদের একটা মাথার মধ্যে লাঠি উঠে যেত, কাছে বললে মনে হয় কোন দিয়ে শেষ করে, এরকম না হবে। তাই